হ্যালো। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। সবাইকে সকালের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আপনি আপনি ভালো ভালো আছেন আছেন? স্যার? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীতের সকাল, সবারই ঘুম থেকে উঠতে সমস্যা নাকি? না স্যার, সমস্যা নাই স্যার। ঘুম থেকে তো স্যার আগে উঠতে হয়, এই আর কি। 20-22 বেজে যায়, তবুও আমাদের কয়জন আছে দেখেন, 9 জন অনলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আস্তে আস্তে শুরু করি আর সবাই আসুক। আচ্ছা, আমি সবাইকে বলছিলাম বাসায় প্র্যাকটিস করতে। ঠিক আছে, যে আমি যেগুলো কাজ দেখাচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করেন। না হলে যতটা ইজি মনে করতেছেন কাজগুলো কিন্তু এতটা ইজি না। ঠিক আছে, যতটা ইজি মনে করতেছেন এমনটা না। একটু বাসায় জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, এইটা হচ্ছে বড় ব্যাপার। তো জানি না আপনারা কি করতেছেন। আমি তো জেনারিক ইমেল কারেক্টের যা স্যার, ইমেল কারেক্ট করতে বলছিলেন, আমি কিছু ভোকাল একটা কারেক্ট করছি, কিন্তু যে গুগল শিটে এলোমেলো করে সাজানো, মানে ভালোভাবে সাজাতে পারতেছি না। আচ্ছা, আপনার সমস্যাটা আমরা দেখব, ঠিক আছে? যার যা সমস্যা আছে আমরা পরে আচ্ছা, দেখব। আচ্ছা, ঠিক আছে স্যার। যার যা সমস্যা আছে আমি যখন সমস্যা দেখব তখন আপনি বলেন, ঠিক আছে? সবারটাই দেখব। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন ব্যাপার হচ্ছে নিয়মিত আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। প্র্যাকটিস না করলে কিন্তু জি স্যার। এই আপনি ভুলে যাবেন, কাজটা সব হ্যাঁ ইজিলি ভুলে যাবেন। স্যার। আচ্ছা, তাহলে আমরা এ যাবত তো দেখাইলাম যে জেনারেল মেইল, মানে সাধারণ যেগুলো মেইল সাধারণ হয় যেগুলো মেইল সেগুলো কালেক্ট করা যায় সেগুলো কিভাবে। কালেক্ট করা যায়। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যাবত যেগুলো মেইল কালেক্ট করছি সেগুলো হচ্ছে আপনার কোম্পানির সাধারণ মেইল, যেগুলোতে রিসিপশনিস্টরা মেইল রিসিভ করে এইরকম। তো ফলাফল হিসেবে কি দাঁড়ায়, মানে ভালো জেনারেট হয় না, ভালো লিড জেনারেট হয় না, সেগুলো মেইল দিয়ে ভালো লিড জেনারেট হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের কি টার্গেটেড লিড জেনারেশন শিখতে হবে, পাইছি। মানে কোম্পানির নির্দিষ্ট ব্যক্তিদের লিডগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি একদম টার্গেটেড বেসিসে লিড জেনারেট সম্ভব হবে। আচ্ছা, তাহলে টার্গেটেড লিড জেনারেশন কি এটা আমি এর আগেও বলছিলাম, আপনাদের মনে থাকার কথা। তারপরে আমি একটু দেখি যে টার্গেটেড লিড জেনারেশন আসলে কি, বা এই লিড জেনারেশনের সাথে জেনেরিক লিড জেনারেশনের সাথে টার্গেটেড লিড জেনারেশনের পার্থক্যটা কি, কেউ একজন শেয়ার করেননি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আরেকটা বার বুঝাই দেই যে টার্গেটেড লিড জেনারেশন আর জেনেরিক লিড জেনারেশন বিষয়টা কি এবং দুইটার মধ্যে আসলে তফাৎটা কি বা পার্থক্যটা কি, এটা আমি আরেকটা বার বুঝাই দিই। আচ্ছা, জেনেরিক মেইলটা কি কিরকম, মানে সাধারণ জেনেরিক লিড জেনারেশনটা, সাধারণ লিড যেগুলো সেগুলো হচ্ছে জেনেরিক। যেমন আপনার হচ্ছে যে এই টপ মোবাইল ব্র্যান্ড ইন ওয়ার্ল্ড 2020 সার্চ দিলাম না, ওয়ার্ল্ডের হচ্ছে লার্জেস্ট 10টা স্মার্টফোন কোম্পানি। এখন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ওয়ার্ল্ডের হচ্ছে 10টা মোবাইল কোম্পানির আপনি লিড কালেক্ট করে দেন, সেক্ষেত্রে আপনি কি এই যে ওয়ার্ল্ডের যে বড় বড় কোম্পানিগুলো আছে, 10টা বড় কোম্পানি, এদের ওয়েবসাইটে যাবেন। যেমন ওয়ার্ল্ডের একটা বড় কি ব্র্যান্ড হচ্ছে স্যামসাং। আচ্ছা, স্যামসাং এর আমরা ওয়েবসাইটে যাব। আচ্ছা, স্যামসাং এ আসার পরে স্যামসাং.com, এটা হচ্ছে স্যামসং মোবাইলের ওয়েবসাইটে
ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইট অ্যাড্রেস যেটাই বলেন। তো এখান থেকে আমরা কি, আমরা এখান থেকে জেনেরিক মেইলটা কালেক্ট করার চেষ্টা করব। জেনেরিক মেইলটা আমরা কন্টাক্টেই পেয়ে যাব মেবি, এই কন্টাক্ট কন্টাক্টে না পাইলে আমরা কি ফেসবুকে দেখব। স্যার অ্যাবাউট আছে দেখা যাবে। আচ্ছা দেখি কন্টাক্টে পাওয়া যায় কিনা। আচ্ছা ফোন নাম্বার আছে অনেকগুলো। অনলাইন অ্যাবাউট আছে কি, আছে দেখি অ্যাবাউট আছে কি। আচ্ছা এখন এখান থেকে আমরা এদের ওয়েবসাইট থেকে যে মেইলটা পাবো বা সাধারণ যেটা ইনফো টাইপ হয়, আমরা যেটা কালেক্ট করলাম গত 2-3 দিন হলো, ঠিক আছে, ইনফো জাতীয় যে মেইলগুলা সেগুলাকে আমরা কি বলছিলাম, সাপোর্টে যেতে হবে। আচ্ছা সাপোর্টটা বাদ দিই। এমনি এইগুলা মেইলটা আমি একটু ধরনটা দেখাই যে এগুলা মেইল কোন ধরনের হয়, দুইটার মধ্যে একটা কম্পেয়ার জাস্ট, ঠিক আছে। স্যার ওরা মূলত ওদের ডোমেইন ইউজ করে মেলগুলো ইউজ করে থাকে, মেল ক্রিয়েট করে থাকে। হ্যাঁ হ্যাঁ ডোমেইন তো অবশ্যই, না ডোমেইন তো অবশ্যই মেবি, তবে আপনার না সেটার মধ্যে আবার পার্থক্য আছে, মানে জেনেরিক আর পার্সোনালের মধ্যে কি কোনটা? পার্থক্য আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখেন সাপোর্ট, ইমেল, সাপোর্ট আছে না, ওয়াই সাপোর্ট, হ্যাঁ সাপোর্ট। আচ্ছা আচ্ছা এই সাপোর্ট বা হচ্ছে ইনফো দেখবেন কারো নাম থাকে না কিন্তু, এই আপনার নেমের পাশে, হ্যাঁ 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 এই পাশে কিন্তু কোনো নাম থাকে না, এ পাশে জাস্ট হচ্ছে যে আপনার সাপোর্ট অর ইনফো এরকম কিছু একটা, বা কন্টাক্ট আস, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার হেল্প আস, এরকম হেল্প আস এরকম দিয়ে তারপর হচ্ছে আপনার এই যে ডোমেইনটা, ডোমেইনটা মানে এই যে নিজস্ব। আচ্ছা এইগুলা মেইল হচ্ছে কি, এই যে আরো আছে দেখেন সলিউশন পার্টনার, তারপর এন্টারপ্রাইজ চ্যানেল, ঠিক আছে, এই দুটাও কিন্তু মেইল, এগুলো কিন্তু হ্যাঁ। কি জেনেরিক মেইল, এগুলা রিসিভ করবে কি অন্য কোনো ব্যক্তি রিসিভ করবে, ঠিক আছে, এগুলাতে যদি আপনি কন্টাক্ট করেন সেই মেইলগুলো রিসিভ করবে তাদের যে রিসিপশনিস্ট আছে তারা রিসিভ করবে। এখন আপনার ব্যক্তি বিশেষে মানে টার্গেটেড পিপুল টার্গেটেড করে যে লিডটা জেনারেট করব ওইটা হচ্ছে আমাদের টার্গেটেড লিড জেনারেশন। মানে সে আপনাকে ক্লায়েন্ট বলছে যে তুমি হচ্ছে যে বিশ্বের হচ্ছে যে 10টা টপ মোবাইল কোম্পানির হচ্ছে যে যারা আর কি হচ্ছে যে একটু হাইফাই পদে আছে এরকম প্রত্যেকটা কোম্পানি থেকে 3টা করে লোক নিয়ে একটা লিড জেনারেশন করে দেয়, এইটা আপনাকে বলছে, ঠিক আছে। তো সেইটা কিভাবে করবেন, 10টা স্মার্টফোন কোম্পানির হচ্ছে যে টপ 3টা ব্যক্তিত্ব, এবং আপনাকে ফরম্যাটটা বলে দিছে যে সেই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর সেই ব্যক্তির ইমেইল, তারপর হচ্ছে যে কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির নাম। হ্যাঁ বলেন। আর সেক্ষেত্রে তো আমার মনে হয় ওয়েবসাইট মানে রিসার্চ না করে আমাদের হয়তো যেমন আইফোনের আমরা গুগলে এইভাবে সার্চ করতে পারি হু ইজ দা আইফোন সিইও, হ্যাঁ
দেন তারপর হচ্ছে এইভাবে যদি আমরা তিনটা করে অপশন দিয়ে সার্চ দেই, মানে একটা এই আইফোনের উপর ভিত্তি করে তিনটা অপশন দিয়ে সার্চ দিলাম, সিইও, দেন হচ্ছে এইচআর ম্যানেজার, এইভাবে সার্চ দিলাম। তো সার্চ দিলে তো আমরা তিনটা টপ ব্যক্তি দিয়ে পেয়ে যাবো, এবং কি সেখান থেকে তাদের যদি আমরা ধরেন ফেসবুক বা লিঙ্কডইন এর মাধ্যমে তাদের সবকিছু ডিটেইলস পেয়ে যাবো, সেটাও কিন্তু আমার মনে হয় একটা সহজ হবে। কারণ ওয়েবসাইটে আমরা হয়তো তাদের সাপোর্ট টিম বা ইনফো টিমে কন্ট্যাক্ট করার জন্য ইমেল পাবো, কিন্তু তাদের তিনজন ব্যক্তি, তাদের কন্ট্যাক্ট বা ইমেল নাম্বার পাবো না। হু ইজ দ্য সিও কিভাবে বললেন? হু ইজ দ্য সিও অফ স্যামসাং? অফ আইফোন। আইফোন, অ্যাপল। আচ্ছা অ্যাপল। বলা কি হলো, চলে আসছে টিম কুক, নাম তো পাইলেন, এখন কি করবেন এটা? এখন টিমকো আসলে টিমকোর জন্য এই যে এখানে সবকিছু তো দেওয়া আছে, তো আমরা এখন লিঙ্কডইনেও যদি কো লিখে সার্চ দেই বা তার যে ইয়েটা বা এখানে আমার মনে হয় পার্সোনাল ইনফরমেশন পাবো। আচ্ছা দেখি লিঙ্কডইনে দেখি আপনি যেভাবে বলতেছেন আমরা পাই কি না। পাওয়া গেলে তো কোনো কথা নাই, সেইভাবেই করবেন আপনারা। হ্যাঁ আচ্ছা টিম কুক, আমরা গুগল থেকে নাম পাইলাম হচ্ছে টিম কুক। এখন টিম কুককে আমরা লিঙ্কডইনে খুঁজতেছি যে টিম কুকের কি অবস্থা। টিম কুক, আচ্ছা টিমোথি কুক, জেনিয়াস অ্যাটাবেল, এই যে এটাই হবে সম্ভবত। এর মেইল কন্টাক্ট ইনফো কোথায়? এর তো খালি শুধু প্রোফাইল দেখায়। স্যার লিঙ্কডইনে সব মানে সব টার্গেটেড ব্যক্তির ইনফো পাওয়া যায় না, এভাবে সবটাই পাওয়া যায় না। আর এছাড়া আর কি হয়ে আছে? আচ্ছা এখন মূলত যেটা বিষয় আপনি এইভাবে খুঁজে পাবেন না, মানে হয়তো বা দু এক জনেরটা পাইতে পারেন, বাট বেসিক্যালি আপনি এই গুগলে সার্চ দিয়ে নামটা পাবেন, যেমন টিম কুক পাইলেন, গুড টিম কুক। এখন টিম কুকের আপনি যেখানেই যান তার এই যে মানে ইনফরমেশনগুলো হাইড করা আছে, মানে ইমেল টিমেল এইগুলো হাইড করা থাকে। শুধু ওনাদের কেন, দেখেন বাংলাদেশ প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন, আমি আপনি কত বড় একটা পার্সন, বেশি কিন্তু বড় একটা পার্সন না আমি আপনি। তারপরে কি করছে আমার আপনার, দেখেন যে হচ্ছে যে ফোন নাম্বারটা কিন্তু হাইড করা আছে। কারণ কি আমাদের ফোন দিয়ে কেউ ফোন নাম্বার পাইলেও আমাকে দেখাচ্ছে যে ডিস্টার্ব করতেছে, তাই না? এই জন্য আমি আপনি ফোন নাম্বারটা হাইড করে রাখি। তো তাদের দেশে তো আপনার মেইলগুলা তো, ইমেল অ্যাড্রেস তো খুব হচ্ছে যে জনপ্রিয়, এই জন্য তারা কি রাখে, হাইড করে রাখে। তারা হচ্ছে ফোনের চেয়ে মেইলটাই বেশি ব্যবহার করে বাইরের কান্ট্রিগুলো, যেগুলো আপনার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো বলা হয়, সেগুলোতে মেইলটা বেশি ব্যবহার এই ফোন নাম্বারের চেয়ে। আর সেইগুলোর ইনফরমেশন আপনি দেখেন টিম কুকের, আপনি হচ্ছে টুলস ছাড়া তার মেইলটা বের করা খুবই কঠিন, কোনো টুলস জি স্যার, টুলসে ব্যবহার করতে হবে। সাহায্য নেই, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। আচ্ছা এখন যেখানে ছিলাম, এখন আমরা স্যামসাং এর হচ্ছে তিনটা ব্যক্তির হচ্ছে যে মেইল কালেক্ট করব। তো আমাদের প্রথমে কি স্যামসাং এর ওয়েবসাইটটা বের করতে হবে। স্যামসাং এর ওয়েবসাইটটা আমরা বের করব। আচ্ছা সবাই বুঝতে পারতেছেন না? জেনেরিক আর হচ্ছে যে আপনার টার্গেটেড পিপলের লিড জেনারেশন ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, কেন আমরা স্যামসাং এর ওয়েবসাইটে যাচ্ছি, samsung.com আসলাম, স্যামসাং এর ওয়েবসাইট, ঠিক আছে? স্যামসাং এর এইটা ওয়েবসাইট। আচ্ছা এখন হচ্ছে আমাদের একটা টুলস আমি ইনস্টল দিতে বলছিলাম সবাইকে, গত ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম, ক্লিয়ারবিট কানেক্টটা আমি সবাইকে ইনস্টল দিতে বলছিলাম। সবাই ইনস্টল দিছিলেন? জি স্যার, এটা করে স্যার ট্রাইও করছি, কাজ করে স্যার দেই নাই। আচ্ছা যারা ইনস্টল দেন নাই দিয়ে দেন, সবাই কেউ তো রেসপন্স করতেছেন না, তার মানে অধিকাংশ আপনারা ইনস্টল দেন নাই। ঠিক আছে নাকি? এটা কি এক্সটেনশন নাকি? হ্যাঁ এক্সটেনশনে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, যারা দেন নাই তারা আবারও দেন। ঠিক আছে স্যার একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন স্যার, আমার তো স্যার ওয়াইফাই লাইন নেই, সেজন্য আচ্ছা আমি মোবাইল আছে। আচ্ছা আমি লিংকটা দিয়ে দিচ্ছি।
এই লিংক দিলে তো কাজ করবে না মনে হয়, এটা দিলে কাজ করবে কি? স্যার যেটা দিছিলেন আগে ওইটা দিয়ে কাজ করে। আমি বাংলাদেশে কয়েকটা যেমন ওয়ালটন এইসব নিয়ে একটু রিসার্চ করছিলাম, কাজ করে। কাজ করে না? জি স্যার, আমিও কয়েকটা রিসার্চ করছি, কাজ করে। আচ্ছা, মেবি কাজ করার কথা, কারণ এটা হচ্ছে যে এইটা দিয়ে কি কাজ করবে? যারা লিংকটা আগে জেনারেট করে নেই, এটা লিংক না হলে তো আপনারা আবার সহজে পাবেন না। আচ্ছা, ক্লিয়ার বিট অথবা যে সার্চ এক্সটেনশনে গিয়ে আপনি যদি ক্লিয়ার বিট লিখে সার্চ দেন, ক্লিয়ার বিট সুপার সার্চ আসবে হচ্ছে এই যে ক্লিয়ার বিট কানেক্ট, এই ক্লিয়ার বিট কানেক্ট সুপার সার্চ জিমেইল, এই লিংক দিয়ে সার্চ দিলে হয়ে যাবে। আচ্ছা, এইটা একটা ফ্রিতে মানে একটা ভালো একটা টুলস বলতে পারেন। আচ্ছা, এখন আমি দেখাবো যে এইটা কিভাবে কাজ করে। আমি এর আগে দেখাইছিলাম হালকা করে, এখন এইটার আর কি ডিটেইলি কিভাবে কাজ করে সেইটা আমি একটু দেখাই দেব। আচ্ছা, এখন আপনাকে এখান থেকে ডোমেইন নিতে হবে, ঠিক আছে? এই যে ডোমেইনটার পুরাটা নেওয়া যাবে না, শুধুমাত্র জাস্ট এইটুকু নিলেই হবে, ঠিক আছে? ডোমেইনটা সিলেক্ট করতে হবে স্যামসাং, আর স্যামসাং তারপর ডট তারপর কম, ঠিক আছে? এইটুকু নিয়ে ফাইন ইমেল দেখেন এখানে আপনার ইন্টারফেসটা কেমন। এই যে জিমেল ওপেন করলে আপনার যদি কানেক্ট করা থাকে তাহলে এই ডান পাশে দেখবেন কি একটা চিহ্ন থাকে এরকম, এই চিহ্নটাতে ক্লিক দিলেই ফাইন ইমেল, তারপর এখান থেকে আপনি পেস্ট করে দিয়ে সার্চ দিবেন, এই চলে আসছে দেখেন samsung.com, ঠিক আছে? এখানে ক্লিক দিবেন, দিলেই যে আমাদের দেখেন অনেকগুলো স্যামসাং এর সাথে জড়িত, যারা স্যামসাং একটা পজিশনে আছে আর কি, এরকম ব্যক্তিদের মেইল চলে আসছে। তো আমরা কি সিম্পল একটা শীট নিব, ঠিক আছে? ড্রাইভে গিয়ে আচ্ছা, এখন ফরম্যাটটা দেখেন। ফরম্যাটটা প্রথমে হচ্ছে কি কোম্পানি নেম, স্যার অ্যাড্রেসটা কি দেওয়া যায়? আচ্ছা, এখন অ্যাড্রেসের ব্যাপারটা বলতেছেন, এই আপনার টার্গেটেড লিড জেনারেশন সাধারণত অ্যাড্রেস চায় না, আর টার্গেটেড লিড জেনারেশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আপনার মানে ওদের কাছে কোম্পানির ইনফরমেশন সব থাকেই, দেখা যাচ্ছে যে তাদের কাছে জেনারিক মেইলটাও তারা কালেক্ট করছে, বাট ওইটা দিয়ে মানে ভালো রেজাল্ট আসে নাই, যার কারণে ওরা হয়তো বা টার্গেটেড লিড জেনারেশনটা করতে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে কি জেনারিক যেগুলা ইনফরমেশন সেইগুলো থাকেই। আচ্ছা, এই যে দেখেন এখন আমরা নামগুলা নেব, ঠিক আছে? টপ হচ্ছে যে আমরা ভিপি থেকে একজন নেই, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে? যে কার্তুস সাসকি কপি করলাম, ঠিক আছে? কপি করা ফার্স্ট নেম
ফার্স্ট নেম হচ্ছে কার্তুস আর লাস্ট নেম এই সাসাকি। কাট সাসাকি। করে নিয়ে পেস্ট করে দিলাম। তারপর কি এর পজিশন কি? ভিপি। এই ভিপিটা কপি করলাম। হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট যদি চান পুরোটাই দেন তাহলে ভালো হয়। তারপরে কি এর মেইল, এর মেইলটা এই যে দেখেন নিচে কিন্তু আছে। এরকম ভাবে তিনটা বলছে না, একটা বললে জাস্ট এইটা দিয়ে দিলেন একটা। এখন যদি বলে তিনটা, এই স্যার এটা আবার আবার একটু দেখে দেন স্যার, মানে এই যে মেলটা যে স্যার বের করলেন এখান থেকে কিভাবে? আচ্ছা স্যার জি আর আমি যে টার্গেটেড বলে যে স্যার শুধু যদি স্যার মানে দেখা যাচ্ছে স্যার শুধু হলো সিও চাচ্ছে বা সিও চাচ্ছে, মানে অনেক সময় তো টার্গেটেড একটা পিপুলের চাচ্ছে। আচ্ছা মানে সিইও মানে জি স্যার, মানে অনেক সময় স্যার হলো আপনার যে ক্লায়েন্ট তো স্যার মানে একটা পিপুলের উপর টার্গেট করে। হুম। আচ্ছা আমি বলি এখন টার্গেটটা কিভাবে করে সেটা আমি যেহেতু কাজ করছি আমি স্যার অনেকটা আপনি অবশ্যই ভালো জানেন। মোটামুটি আর কি জানা আছে। সেটা হচ্ছে আপনার টার্গেটেড কিরকম করে, যেমন মনে করেন একটা কোম্পানিতে সাধারণত অধিকাংশ ক্লায়েন্ট তিনটা ব্যক্তি টার্গেট করে, ঠিক আছে? তিনটা ব্যক্তিকে টার্গেট করে যে যারা হচ্ছে ওই ফার্মের হচ্ছে যে একটা পজিশনে আছে। এই জন্য কিন্তু পজিশনটা লেখা। সিইওর যদি লাগতো তাহলে কিন্তু এখানে লিখতাম না। আর সিইও যখন আপনি চাইবে তখন এটা জাস্ট বাদ দিতে হবে, যেখানে তো সিইও নাই। দেখেন যদি আপনাকে ওইভাবেই বলে ক্লায়েন্ট সিইও, তার মানে কি এটা বাদ দিবেন, স্যামসাংটা তখন বাদ দিবেন, যে অন্য কোম্পানি দেখবেন, যেমন এখানে সিইওটার নাই। আচ্ছা এখন আমাদের দেখতে হবে গুগলে সার্চ দিয়ে সিইওর নামটা। সিইও যদি এখানে থাকে উনি অন্য পোস্টে দেখাচ্ছে সিইও অফ স্যামসাং। আচ্ছা কোয়ান্টিং জং, তারপরে সুক কিম কি নাম আচ্ছা নাই সিওর ওরা নাই, ওরা সব তো কোরিয়ান নেম কেউ নেই। তো সিওর যদি চাই এটা তখন স্যামসাংটা বাদ দিবেন। আর যদি আপনাকে বলে যে তিনটা ব্যক্তি যারা হচ্ছে যে কি বলে যারা হচ্ছে ইয়েতে আছে পোস্ট অ্যান্ড পজিশনে আছে, কোন একটা পোস্ট অ্যান্ড পজিশনে আছে, এরকম তিনটা ব্যক্তির মেইল কালেক্ট করে দেন, তখন জাস্ট আপনি স্যার এখানে স্যার ফোন নাম্বার চায় না, ফোন নাম্বার চায় না, ফোন নাম্বার চায় না, ঠিক আছে? তখন আপনি এই যে একটা দুইটা এটা দিয়ে দিলেন পরেরটা। স্যার মেসেজ করে সার্চ অপশন আনলেন কেমনে? হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি। স্যার মানে জিমেলের এখানে সার্চ অপশন আমাদের তো উপরে, এটার পাশে, মানে এটা কি এমনি কি এটা বুঝলাম না। আচ্ছা আগে আমি দেখা দিচ্ছি, আবার দেখা দিচ্ছি, টেনশনের কিছু না, আমি দেখা দিচ্ছি। আগে আমি জাস্ট একটু দুই তিনটা করে দেখাই, তার মধ্যে যদি বুঝতে পারেন তাহলে তো হচ্ছে, আর না হলে দেখা দিচ্ছি। আচ্ছা তারপর মনে করেন আর একটা তিনটে। এরকম ভাবে যদি চায় তিনটা দিলেন, ঠিক সেম পারপাসে। আবার মনে করেন যে আপনার পরেরটার থেকে স্যামসাং বাদ, এবার কি পরেরটা কি
আচ্ছা এই যে অ্যাপেলেরটা দেখেন কিভাবে আমি নিয়ে আসতেছি জিনিসটা। আমি যে মেইলও কেটে দিলাম, জিমেইলটাও কেটে দিলাম। আমি এই যে অ্যাপেলের প্রথমে কি অ্যাপেলের ওয়েবসাইটে যাব, ঠিক আছে? ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যাওয়ার জন্য কি কন্ট্রোল ভি, তারপরে পেস্ট করে দিই। দেওয়ার পরে এই যে অ্যাপেলের ওয়েবসাইটে আসলাম। আসার পরে কি এই যে অ্যাপেলের যে ডোমেইনটা আছে কপি করলাম, কপি করে এটাকে এখন জিমেইলে যাব। আমি জিমেইলে যাওয়ার জন্য জিমেইল, এই gmail.com লিখে সার্চ। আচ্ছা জিমেইলে আসার পর আপনার যদি সেটআপ করা থাকে, ক্লিয়ারবিট কানেক্টটা যদি সেটআপ করা থাকে, তাহলে জিমেইলটা ওপেন করলে দেখবেন যে এইরকম অপশন আসছে বাম পাশে। তার মধ্যে টপে আছে এই যে এইটা, এরকম একটা কি সবুজ চিহ্ন, যেটা ক্লিয়ারবিট। আপনি জাস্ট ক্লিয়ারবিটে ক্লিক দিবেন, দেওয়ার পরে লেখা আসবে ফাইন্ড ইমেইল। এই ফাইন্ড ইমেইলে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা দেওয়ার পরে এই যে এইরকম যদি দেন কিছুই আসতেছে না, দেখছেন? এই জন্য কি করতে হবে, ডোমেইনটা ঠিক করে দিতে হবে। শুধু আমি বলছি নাম www এগুলো রাখার দরকার নেই। তাহলে এই যে apple.com দেখছেন প্রথমে চলে আসছে apple.com। এখানে আসার পর এই যে দেখেন এটা কিন্তু সিইও পাইছি আমরা। এই যে স্পেসিফিক সিইওটা নিলাম প্রথমে, টিম কুক। তাহলে তো স্যার যে কোনো স্যার ডোমেইনের ই পাওয়া যাবে না, সব ডোমেইনের আপনি পাবেন না। এদের ও কাছে যেগুলো ডোমেইনের ডাটাবেস আছে তাদেরগুলোই দেবে, সবগুলোর আপনি পাবেন না। যাদেরগুলো পাবেন তাদেরগুলো নেবেন, ঠিক আছে? এই যে এরকম ভাবে সিইও। স্যার ফোন নাম্বারের বিষয়টা যে বলছিলাম, তাহলে ফোন নাম্বার চাই। আচ্ছা ফোন নাম্বার চায় না, ঠিক আছে? ফোন নাম্বার জেনারেট চায় না, আপনি মার্কেট প্লেসে দেখতে পারেন। তারপর হচ্ছে কি এই যে স্টিভ জব, ফোন নাম্বার না চাওয়ার নির্দিষ্ট কারণ আছে। কারণ বাইরের দেশে আপনি ইমেল দিয়ে মার্কেটিংটা হয়। আপনি একটা জিনিস ইমেল করে জাস্ট সেন্ড করে পাঠাইলেন, সেটা সে সময় করে দেখে নি। তারপরে কি এই যে মার্কেটিং জাতীয় বেশিরভাগ দেখা যায় কি অনেক সময় মার্কেটিং জাতীয় মেইলগুলো বেশি চায়, যে আপনি প্রেফার করে সাধারণত দেখা যায় কি যে মার্কেটিং সেকশনে যারা থাকে তাদের মেইলগুলোই প্রেফার করে। আচ্ছা এখন কি বুঝতে পারলেন? এটা সবাইকে জি বলতেছি। স্যার, ঠিক আছে। আমি 6টা মেইল কালেক্ট করে দেখালাম, ঠিক আছে? আচ্ছা এখন এই যে আপনার হচ্ছে যে অপ্পো, অপ্পো না হুয়াওয়ে আছে না, হুয়াওয়ের দেখি মেইল কালেক্ট করে আমাকে দেখান তো দেখি চ্যাট বক্সে কে কে আগে দিতে পারে। মেইল কালেক্ট করে 3টা মেইল কালেক্ট করে চ্যাট বক্সে জাস্ট পেস্ট করে দেন। স্যার কোনগুলো কালেক্ট করবো? হুয়াওয়ে
ও আচ্ছা। হুয়াই থেকে একজনের, যে কোনো একজনের মেইল কালেক্ট করে দেন, চ্যাট বক্সে দেন। স্যার শুধু কি মেল দিব? হ্যাঁ, মেইল দেন শুধু। পাইছেন? জি স্যার। দেন দেখি কি অবস্থা। চ্যাটে দেন দেখি কে কে আগে দিতে পারে। এই হচ্ছে একটা। একটা দেন, একটা দিলে বুঝতে পারবো যে বের করতে পারবেন। হুম, এই তো ঠিক আছে। এই হচ্ছে দুইটা। স্কট জামার, ভিপি ইন্ডাস্ট্রি রিলেশন। তারপর যে জয়টেন, জয়টেন হচ্ছে ডিরেক্টর অফ মার্কেটিং কমিউনিকেশন, ক্লাউড অফ ইনোভেশন। এই স্যার তিনটা। কারণ আপনি ক্লিয়ার, মেহেদী হাসান সজীব, আপনি ক্লিয়ার বোঝা গেল। জি স্যার ক্লিয়ার। ধন্যবাদ। আবার একটু দেখাই দেন স্যার, পারতেছি না। আচ্ছা, দেখা দিচ্ছি আমি, আগে একটু দেখি কি অবস্থা, রেজাল্ট গুলো দেখি। ঠিক আছে, আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপনি একটা কাজ করেন, এই সুযোগে হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেন, দেখি আপনি ইনস্টল দিতে পারছেন কিনা সেটা আগে দেখি। ও স্যার, আমি এইমাত্র ইনস্টল দিলাম আর কি, ওইটা করতে করতে আমার সময় শেষ। আর আমি কি হোয়াই.কম দেখলাম, আসলো না। দেখি স্যার। স্যার আমি ওই মাত্র ইনস্টল দিলাম। হলো না, বুঝলাম না। স্যার আমি এই মাত্র ইনস্টল দিলাম। ও, ইনস্টল দিলেন? ইনস্টল দিলাম এই মাত্র। আর কাছে আরেক কথা দিলে আমাদের huawei.com, হুয়াওয়ে, ঠিক আছে তো। আচ্ছা, ডাব্লু দেওয়ার দরকার নেই, ওই হুয়াই লিখে যদি না আসে সেক্ষেত্রে একটা ইন্টার মারেন, কেটে দেন। হ্যাঁ, একটা ইন্টার মারেন। মারেন, ইন্টার মারেন। আচ্ছা, ব্যাগে আসেন, ফাইন্ড এ পার্সনে গেছেন কেন? এই যে উপরে দেখেন, উপরে এটা না, ফাইন্ড এ পার্সন না, ব্যাগে আসেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে কোন ফাইন্ড লাগি? এ কোম্পানি। হ্যাঁ, এখন না, স্যার, এই যে হুয়াই অনেক- নিচে হ্যাঁ, নিচে আসছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি চলে আসছে আপনার, হচ্ছে যে কি বলে, ডোমেইনটা চলে আসছে। এই যে ডোমেইনটা নিচে হচ্ছে যে আপনি দেখেন, এই যে হুয়াই এর চিহ্ন সহ হুয়াই, তারপর huawei.com লেখা আছে, নিচে আসেন একটু। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো।
এই তো আপনার টোটাল লিস্ট, যাদের মেইল তাদের ডাটাবেসে আছে তাদেরটাই যে নিচের দিকে শো করে দিচ্ছে, ঠিক আছে। স্যার আপনি কি ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখানে এখানে হচ্ছিল ডিরেক্টর মার্কেটিং হচ্ছিল জয় 3। হুম, ক্লিক করলাম। এনার দেখেন সমস্ত তথ্য দেখেন নিচে সাজানো। এই যে স্যার, এটা হচ্ছে ওনার ইমেইল। হুম, স্যার উনি কি ডিরেক্টর মার্কেটিং স্যার? হ্যাঁ, মার্কেটিং এর ডিরেক্টর, মার্কেটিং কমিউনিকেশন। এই যে স্যার, ইনি হচ্ছেন হলো ডিরেক্টর। ক্লাউড দেখি অপেরা, স্যার। ক্লাউড অপেরা ইনোভেশন। ও, দেখি তো স্যার, পাওয়া যাচ্ছে। আর কি দরকার স্যার? পাবেন, ঠিক আছে, না পাওয়ার কিছু নাই, সার্চ করলেই পাবেন। স্যার এখানে তো এই কয়টাই দরকার, তাই না স্যার? হ্যাঁ, আর তো কিছু না। 3টা হইলেই হবে। তবে তবে খেয়াল রাখবেন, যেহেতু স্যার আমরা মার্কেটিং এর জন্য হ্যাঁ দাঁড়ান সোহেল রানা, আমি শুনতেছি। আমরা যেহেতু মার্কেটিং এর জন্য মেইল কালেক্ট করব, তো সেক্ষেত্রে মার্কেটিং জাতীয় পোস্টে যারা আছে তাদের মেইলগুলো কালেক্ট করলে আমাদের ওই লিড জেনারেটটা ভালো হয়, রেজাল্টটা ভালো হয়। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা সোহেল রানা বলেন। আমি একটা স্ক্রিনশট দিতে আমার একটা হেল্প করতেন। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার। আচ্ছা, বাদ আচ্ছা, বাকি স্যার, আর কি অবস্থা? কেউ তো মেইল কালেক্ট করতে পারলেন না। ইজি দিছিলাম huawei.com। স্যার হচ্ছে স্যার ফোনে আছে তো স্যার, তার স্যার জন্য আমার তো করতে পারলাম ফোন, না। এর জন্য স্যার আমি ট্রাই করতে পারতেছি না। ও আচ্ছা, তাহলে পিসিতে গিয়ে বাসায় যখন যাবেন বা বাসায় যখন থাকেন বা কারেন্ট যদি আসে, তখন যখন দিয়ে দেবো নি স্যার। হ্যাঁ পিসিতে দেওয়ার দরকার নেই, বাট পিসিতে ট্রাই করেন। আমি স্যার কালকে ট্রাই করছিলাম স্যার, হয়। স্যার আমি স্ক্রিনশট দেবো এখন। দেন দেন। আলিসনাথ, হ্যালো আলিসনাথ, কি আছেন আমাদের সাথে? ফোনের লাইনে আছে, বাট কথা তো বলতেছে না। আচ্ছা ঠিক আছে, থাকুক আমাদের সাথে। আপনারা যদি অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা না করেন আসলে কিন্তু বোঝা যায় না যে আসলে কি কাজটা বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না, এটা কিন্তু আমি বুঝতে পারি। এই জন্য আমি চাইলেও আগাতে পারি না, কারণ আমি তো ক্লিয়ার বিট কানেক্টটা পুরোপুরি শেষ না করে দিয়ে তো আরেকটা যাইতে পারি না। জি স্যার, সবাই স্যার রেসপন্স করলে একটু ভালো হয়। স্যার যাওয়া উচিত, কারণ হলো যারা দেখছে তারা সবাই বুঝতে পারবো, কারণ এটা তো ইজি বিষয়, আপনি দেখাইছেন সুন্দর করে, এটা যারা দেখছে তারা অবশ্যই বুঝতে পারবো। ইজি বিষয় কিন্তু আপনার স্যার দেখেন। এটা তো স্যার টার্গেট, স্যার হ্যাঁ এটা তো স্যার টার্গেট মেল বের করা, তাই না? হ্যাঁ, টার্গেট মেইল। এখন প্রশ্ন স্যার, যদি বলে যে হোয়াইয়ের
100 স্যার টার্গেট মেল করে দিতে, এরকম। তাহলে স্যার আমি এইখান থেকে কি 100 পাবো নাকি আরো কোনো সিস্টেম আছে বা? আচ্ছা, হুয়াইয়ের টার্গেটেড 100 মেইল চাইবে না, ঠিক আছে? হুয়াইয়ের টার্গেটেড মেইল, এত মেইল huawei.com থেকে এত মেইল আপনি কই পাবেন? অতগুলো লোকের মেইল চায় না গো, ঠিক আছে? বা চাইবে না। জি স্যার, এটাই জানতে চাচ্ছি। মানে এমনিতেই মোবাইল কোম্পানিগুলোর যেগুলো মোবাইল কোম্পানি আছে সেইগুলো মোবাইল কোম্পানির মেইল চাইতে পারে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে 3টা করে বা 1টা করে মেইল কালেক্ট করে দাও, ও এইভাবে চাইতে পারে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন ইজি তো ভাই সব বিষয়, ঠিক আছে? আপনাকে যদি এখন আমি আপনাকে যদি এখন মনে করেন যে কেউ কোডিংও দেখা যায়, কোডিং আপনার কাছে ইজি মনে হবে, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন আসলে মনে হবে যে এটা কঠিন না সহজ, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের কাছে সব কাজ ইজি মনে হয়, কিন্তু একটু করতে গেলে ডিফিকাল্টি বোঝা যায়। এছাড়া এটা তো স্যার আপনি তখন তো অনেক প্রকার জি স্যার। ট্রানজাকশন দেখা হয়, মানে অনেক কিছুতে প্রবলেম ফেস করতে হয়। প্রবলেম ফেস করতে হয়, সেটাই। আর এইটাতে তো আপনি দেখেন এইটা সবগুলা ইজিলি পাচ্ছেন, তো আমি তো দেখাইলাম হচ্ছে যে স্যামসাং হুয়াই এগুলো দিয়ে, ঠিক আছে? আমি যখন বেসিক্যালি কোনো একটা বিষয় সার্চ দিতে যাব, অন্য কোনো একটা বিষয়, অনেকগুলো আপনি পাবেন না। অনেক ডোমেইন আছে যেগুলো তথ্য ক্লিয়ার বিটে পাবেন না। তত ক্লিয়ার আর এই ক্লিয়ার বিটের মতো আরো কোনো টুলস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। জি স্যার, তাহলে স্যার ওগুলাও অ্যাড করে দিলেই স্যার, ওগুলা যদি স্যার বলতেন। অ্যাড, কিন্তু আপনি যদি ক্লিয়ার বিটটা না বোঝেন, আমার কথা বোঝেন না, ক্লিয়ার বিটটা না বোঝেন তাহলে তো হবে না। জি স্যার, এটা তো স্যার বুঝতে পারছি, এই জন্য তো বললাম যে তাহলে এরকম আরো কিছু আছে নাকি? আপনি তো বুঝতে পারছেন, আমি দেখলাম, কিন্তু অনেকেই তো বুঝতে পারে নাই। আরো অনেকেই যে আছে তারা বুঝতে পারে নাই। সোহেল রানা, আপনি দেখেন আপনি কি সমস্যা হচ্ছে? স্যার আমি স্যার এই যে মানে আমরা বুঝতে পারি নাই। স্যার দাঁড়ান স্যার এখানে সার দিচ্ছি, তারপরে যেগুলো হ্যাঁ বলেন। স্যার এখান থেকে জিমেল মানে এগুলো কালেকশন করবো এখান থেকে। হ্যাঁ, এখান থেকে পারবেন, এই তো আপনি তো পারছেন অলরেডি। হ্যাঁ, এখান থেকে আসবো না হুম রেগুলার না। এইগুলাই, এগুলো বলতে উপরেরটা মেয়ে। আর এখানে হচ্ছে যে হ্যাঁ উপরেরটা নেবো। আর হচ্ছে এখানে কি কি নিতে পারি আমি? এখান থেকে আর এই যে নামটা, হ্যাঁ নামটা, তারপর হচ্ছে স্যার যে এটা রিলিজিয়ন, রিলেশন, এটা হচ্ছে পজিশন। স্যার এগুলো কি কেমনে কি? এটা হচ্ছে পজিশন। স্যার এখানে তার নাম নিলাম, তারপর হচ্ছে তার জিমেল নিলাম, আর হচ্ছে hawaii.com দেওয়া হচ্ছে, এটা নিলাম। আর কি নেবো এখান থেকে? আচ্ছা, এখান থেকে নাম নিবেন, এই যে নাম, প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর হচ্ছে পজিশন, নিচেরটা হচ্ছে পজিশন, তারপর হচ্ছে মেইল। এটা পজিশন না স্যার? হ্যাঁ পজিশন, তারপর হচ্ছে মেইল। এই তো এই কয়টা হইলে হচ্ছে। ও আচ্ছা স্যার আমরা যে কোম্পানি ওয়েবসাইটটা নিচ্ছি স্যার, শুধু hawaii.com এটা নিলে হবে না স্যার? মানে আপনার হচ্ছে ওয়েবসাইটে ঢুকে ওটার লিংক কপি করতে হবে? আচ্ছা, নিলেই হবে, এখান থেকে নিতে স্যার পারবেন, এগুলো এটা একই তো, লিংক তো একই। স্যার এখানে যেগুলো আছে সবগুলো কি হাওয়াই এর গুলো আসছে? হুয়াইয়ের যেগুলো আপনার হচ্ছে এই যে আর এখানে যে সিরিয়াল গুলো আসছে সবগুলো হাওয়াই এর গুলো আসছে না? হ্যাঁ, এই যে লেখা পিপল অ্যাট, ঠিক আছে স্যার, এই যে পিপল অ্যাট হুয়াওয়ে লেখা আছে, দেখেন উপরে লেখা আছে, এগুলো নিচে যেগুলো আপনি আছে। জানতে চাচ্ছিলেন কি সবার? আমি তখন রেসপন্স করতে পারি না, অ্যাকচুয়ালি মেসেজিং এর রেসপন্স একটু দেখি, তো আমি টাইম দিতে পারছি না দিকে, কিন্তু আমি সব কথা আপনার শুনতে পাচ্ছি। আর আমাদের লিড জেনারেশন অবস্থা মোটামুটি ভালোই, আপনি চাইলে অন্য স্টেপে এখন যেতে পারেন। আচ্ছা, তারপর আর কারো? আচ্ছা, দীপ্ত বসাক, ধন্যবাদ আপনাকে। আর তারপর শুভ বসাক। স্যার আসলে একটু মানে ওই যে আমার ওই ওকে সবটাতে আজকে একটু অ্যাড কালকে বেশি চালানো হয়েছে, তো আজকে রেসপন্সটা একটু বেশি, এর জন্য আমি এইদিকে টাইম দিতে পারছি না। কিন্তু আমি শুনতে পাচ্ছি, কিন্তু কল আসে বা মেসেজ করতে হচ্ছে, এর জন্য কথা বলতে পারছি না, এই আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা না, আপনি যেহেতু ওইদিকে একটু ব্যস্ততা আছে, সময় দেন, আমরা একটু সবার স্যার, রেসপন্সটা দেখে নিই। স্যার আমি মোবাইল ডিভাইস আছে, তো আমি পিসিতে যাই কানেক্ট করার চেষ্টা করি, যে কানেক্ট করতে না পারি তখন আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আর কেউ?
হ্যাঁ স্যার, প্রবলেম নাই এটাতে। প্রবলেম নাই আমার সমস্যা গুগল শিটে আর কি সাধারণ গুগল। আচ্ছা মানে স্যার এই যে ওইটা দেখবো। গুগল শিটে ওটা সাধারণ একটা সমস্যা দিচ্ছে। আচ্ছা গুগল শিটে সাধারণ ঠিক আছে স্যার। আমরা দেখবো, আমি আপনাকে নক দেবো না, ঠিক আছে? আজকের এটা যেটা দেখাইলাম এটা কোনো সমস্যা, ক্লিয়ার ভিডিও কার কোনো প্রবলেম আছে কিনা? আমরা স্যার এটা টার্গেটেডটা করতেছি, এটা কি স্যার বি2বি? হুম, আর আমরা যে টার্গেটেড জেনারেশনটা করতেছি এটা কি স্যার আবার বি2বি? বুঝলাম না মানে স্যার বলতেছি যে আমরা স্যার টার্গেটেড লিড জেনারেশনটা যে করতেছি স্যার এটা কি বি2বি লিড জেনারেশনও? হ্যাঁ এটা বিটিবি লিড জেনারেশন, কারেক্ট। বিটুবি মানে কি? লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস। স্যার বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস। আচ্ছা এখন বিজনেস টু বিজনেস আর আরেকটা আছে কি, আরেকটা লিড জেনারেশন বি2সি, বুঝছে? বিজনেস টু কোম্পানি না কাস্টমার? বিজনেস টু আমি স্ক্রিন শেয়ার আপনার হচ্ছে যে না স্ক্রিন শেয়ার দরকার নেই, এমনিতে বললেই বুঝতে পারবেন। বি2বি আর হচ্ছে বি2সি। বি2বি হচ্ছে আপনার বিজনেস টু বিজনেস, অর্থাৎ আপনার একটা বিজনেস আছে, আপনি কিছু প্রোডাক্ট উৎপাদন করতেছেন। যেমন আমি মোবাইল ব্র্যান্ডগুলো আমি কেন খুঁজতেছি, ঠিক আছে? মোবাইল ব্র্যান্ডগুলার আমি টার্গেটেড পিপলকে কেন খুঁজতেছি? হয়তো স্যার হয়তো বা কোনো মানে টেকনোলজিক্যাল মানে ইলেকট্রনিক্যাল জিনিস আমি উৎপাদন করতেছি, তার জন্য হয়তো দরকার। হ্যাঁ, তার মানে কি অ্যাকচুয়ালি কি আমারও একটা বিজনেস আছে, ঠিক আছে? আমারও একটা বিজনেস আছে যেইটা দিয়ে কি আমি টেকনোলজিক্যাল প্রোডাক্ট উৎপাদন করি, হয়তো সেইগুলা প্রোডাক্টই আমি মোবাইল ব্র্যান্ড কোম্পানির কাছে প্রমোট করব। তো আমার বিজনেসের আচ্ছা সাথে বি2সি স্যার আমার বিজনেসের সাথে আর একজনের বিজনেস, দুইটার মধ্যে যে একটা রিলেশন গড়ে তোলা, এইটা হচ্ছে বি2বি লিড জেনারেশন। আর আরেকটা হচ্ছে বি2সি, মানে আপনার বিজনেস আছে, ঠিক আছে? এটার সাথে হচ্ছে সেটা ইনভেস্ট করা। কাস্টমার খুঁজবো। সরি স্যার বলতেছি আমার বিজনেস আছে তার জন্য স্যার আমি কাস্টমার খুঁজবো। এই তো এইটাই। উদাহরণ দেন তো দেখি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেন। স্যার হচ্ছে কি স্যার আমরা যেমন স্যার শাড়ি উৎপাদন করি, তো স্যার আমি যদি কোনো স্যার হচ্ছে যে ক্লাসিফাইড সাইট অথবা স্যার কোনো সোশ্যাল মিডিয়াতে একটা করি হচ্ছে স্যার পোস্ট করি, তো পোস্টে স্যার যারা মানে আগ্রহ প্রকাশ করবে ওনারাই তো আমার কাস্টমার। ওটা তো স্যার আমার বি2সি তে। কারেক্ট, মানে কাস্টমার নির্দিষ্ট, মানে আপনার একটা লোকাল বিজনেস আছে বা একটা বিজনেস আছে যেটা আপনি ডাইরেক্ট কি কোনো বিজনেসে না, কাস্টমার খুঁজে নিতে পারবো। হ্যাঁ কাস্টমার বা কনজিউমার বলা। বি2সি মানে হচ্ছে কনজিউমার, মানে গ্রাহক এরকম। কাস্টমার তো বিজনেসের ওরা কাস্টমার, কিন্তু এটা কনজিউমার বলা হয়। মানে কনজিউমার দ্বারা এরকম বোঝানো হয় যে আপনি সে আপনার হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ঠিক আছে? ইন্স্যুরেন্স কোম্পানি, তো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে আপনি চাচ্ছেন যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছু লোককে আপনি ইন্স্যুরেন্স করাতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি সেইটা কি এখন ইন্স্যুরেন্স যারা করতে আগ্রহী তাদেরকে খুঁজে বের করা, এটা হচ্ছে বি2সি। তো বি2সি লিড জেনারেশনটা একটু মানে বি2সি লিড জেনারেশনটা মানে একদম পটেনশিয়াল কাস্টমারদের খুঁজে বের করা, বা এটা হচ্ছে আপনার অনেকটা অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা বি2সি লিড জেনারেশনের মধ্যে পড়ে। আর আমরা যেগুলো করবো সেইগুলো হচ্ছে বি2বি লিড জেনারেশন। আমি তো গতকালকে বলছিলাম যে আপনারা দেখবেন মার্কেট প্লেসে ইমেল কালেক্ট এগুলো লিখে সার্চ দেবেন, ঠিক আছে? এবার একটু সার্চ দিবেন তাহলে বুঝতে পারবেন। মানে স্যার আমরা তো কি স্যার এই তিনটা করব স্যার, হচ্ছে টার্গেটেড বি2বি আর হচ্ছে স্যার লিংকডইন, তিনটা কি করব? এগুলো সার্চ দিবেন, সার্চ দিয়ে আগে দেখবেন, আগে রিসার্চ করুন। যেমন কালকে অলরেডি মেসেজে দেখলাম এই যে এখনো রাজিবুল ইসলাম খান, আপনি আছেন আমাদের সাথে? রাজিবুল ইসলাম খান, আচ্ছা রাজিবুল ইসলাম খান মনে হয় নাই, আচ্ছা দেখি আছে কি। আচ্ছা উনি গতকালকে অলরেডি গিগ পাবলিশ করছে কিন্তু এক্সামে ফেল করছে। উনি লিখছে যে স্যার কি এক্সাম দিছিল না, উনি লিখছে সরি স্যার বলছি কোনটা মানে কোন বিষয়ের উপরে এক্সাম দিছিল?
উনি দিছে হচ্ছে যে এসইওর না, দেখেন আগে মেসেজটা পুরো পড়িয়ে দিই। স্যার কালকে এসইওর একটা গিট আরেকটা গিট ক্রিয়েট করি, বাট এসইও অ্যাসেসমেন্ট টেস্ট দিতে বলে। অনেক রিসার্চ করার পর টেস্ট দিতে গেলে মাঝখানে লোডশেডিং এর জন্য ফেল করে দেওয়া হয়, কি করা যায়? উনি তো নাই স্যার। জি স্যার, এখন তো সমস্যা হচ্ছে কি স্যার, উনি তো স্যার মাঝখানে যে আটকা পড়ছে না, ওনাকে তো স্যার 92 দিনের জন্য স্যার সাসপেন্ড করা হয়েছে। স্যার মাঝখান থেকে যদি কেউ বের হয়ে পড়ে যে কোনো সমস্যার কারণে, তাহলে তো স্যার 92 দিনের নামে ফাইবার হচ্ছে যে স্যার করে দেয়, টেস্ট বাতিল করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জি স্যার। নেক্সট ডে আর যদি স্যার ফেল করতো, জি স্যার, যদি ফেল করতো তাহলে স্যার মানে আরেকটা রিটেক দিতে পারতো একদিন পরে, 24 ঘন্টা পরে। আচ্ছা হোক, যদি ফেল করছে আর কি করা। আচ্ছা আমরা সেকেন্ড যে টুলসটা দেখাবো। আচ্ছা সবাই আছেন? জি স্যার। একজন আছেন? জি আছি। দুইজন? জি স্যার আছি। আনখান তামিম, আপনি ক্লিয়ার বিট কি একদম ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আমি বুঝতে পারছি, বাট কানেকশনের কারণে ডেস্কটপে ইউজ করতে পারতেছি না। কানেকশনে কি সমস্যা কি? না, কানেকশনে বেশ কিছুদিন যাবত সমস্যা, এখন ওইটা সলভ হয় না, মানে ওয়াইফাই কানেক্ট পাচ্ছে না। আচ্ছা ঠিক করে নেন, নিয়ে ব্যবহার করেন। আচ্ছা এখন আমরা আচ্ছা কাজ করতে গেলে আপনারা আসলে প্রবলেমগুলো ফেস হবেন। অনেক দেখা যাচ্ছে অনেক ডোমেইন দিয়ে আপনি ক্লিয়ার বিটে পাচ্ছেন না, ক্লিয়ার বিট ডাটাবেজে সেইগুলো শো করতেছে না। তখন আপনাকে নির্দিষ্ট কি করতে হবে? তখন আপনাকে অন্য টুলসের সহযোগিতা নিতে হবে। তো অন্য টুলস কি? আর একটা টুলস যেইটার নাম হচ্ছে দেওয়া আছে আমার এখানে, এই টুলসের নাম হচ্ছে হান্টার। হান্টার স্যার, আমি একটা জিনিস দেখছি স্যার, যারা ফাইবারের সেলার আছে ওনারা তো স্যার মানে কোন টুলস দিয়ে কাজ করে আমার গিগে তো স্যার ডিসক্রিপশনে মানে উল্লেখ করে দেয়, ওই জায়গায় স্যার কয়েকজনের হান্টারটা দেখছি, তখন বুঝতে পারি নাই। এখানে হান্টার লিখে সার্চ দেন, এক্সটেনশনে যান সবাই, সবার পিসিতে। হ্যালো অনেক নয়েজ আসতেছে। আচ্ছা অনেক নয়েজ আসতেছে স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা স্টপ করে আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা আমার দেওয়া আছে, ঠিক আছে, হান্টারটা আমার হচ্ছে পিসিতে ইনস্টল দেওয়া আছে। তো আপনারা জাস্ট কি করবেন, হান্টার লিখে সার্চ দেন, ক্রোম ওয়েব স্টোরে গিয়ে হান্টার লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে এইরকম একটা এক্সটেনশন আছে যে হান্টার। স্যার সার্চ করে কি স্যার ইনস্টল করে শুধু স্যার পিন করলে হয়ে যাবে? হ্যাঁ এটা ইনস্টল করে পিন করেন আগে, তারপর দেখাচ্ছি। সবাই পিন করেন আগে ইনস্টল করে। জি স্যার পিন করা হয়েছে। অ্যাকাউন্ট করব? অ্যাকাউন্ট করতে স্যার অ্যাকাউন্ট করতে হবে? হ্যাঁ অ্যাকাউন্ট করতে হবে। এই ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট সবাই কি ইনস্টল হয়েছে? সবার যদি হয় তাহলে আমি সেকেন্ড স্টেপ দেখাবো। আচ্ছা স্যার, ইনস্টল হচ্ছে, সাইন আপ হয়নি। সেকেন্ড সেশনে দেখেন স্যার, আমি আর পিসিতে নাই তো পিসিতে বলবো ফোন করে। সেকেন্ড সেশনে দেখাইতে গেলে এই সেশনে কি দেখাবো স্যার? এগুলো কি দেখাচ্ছে স্যার? হ্যাঁ রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, আবার অন্যটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে স্যার? হয়তো কেউ স্যার হলো স্ক্রিন শেয়ার করবো, ওইটাকে স্যার দেখিয়ে দেন একদম। আচ্ছা আমি এই যে নিজেই স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখেন, এই দেখছেন লেখা আছে কি, সাইন আপ উইথ গুগল, ঠিক আছে। এই যে এটাতে কি ওয়ার্ক করতে হলে ওয়ার্ক ইমেইল অ্যাড্রেস,
এখানে হচ্ছে you@company name, মানে কি আমাদের এই জেনেরিক মেইলগুলো দিয়ে হয় না, এই জন্য আমাদের কি করতে হয়, এটা হচ্ছে গুগলটা আপনি কানেক্ট করার চেষ্টা করবেন। স্যার ডোমেইন ইমেল লাগবে কি? হ্যাঁ, ডোমেইন ইমেল ডোমেইন মেইলটা লাগে। তো আপনি চেষ্টা করবেন যে এই মেইল যে হয় কিনা সেটা কানেক্ট করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ইন্টার মেইল অ্যাড্রেস, জিমেইল আমি দেখাচ্ছি, দেখেন এবার প্রথমত ট্রাই করবেন। এইটা কিন্তু হচ্ছে যে আপনার একটা খুব ইম্পর্টেন্ট এবং দামি একটা টুলস। এটা কিন্তু আপনি ওই যে নাম্বারও কালেক্ট করা যায়, ফোন নাম্বারও, কিন্তু ফোন নাম্বার আসলে ক্লায়েন্টরা ওরকম চায় না, যার কারণে স্যার পিসিতে একসাথে অনেকগুলো এক্সটেনশন ইউজ করলে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। সমস্যা ধন্যবাদ। এই যে দেখছেন, ইউ আর নট অ্যালাউড টু ইউজ ওয়েব এন্ড মেইল। স্যার এটাও তো আমাকে বলতেছে। হ্যাঁ, ওইটা যে ইয়ে যাচ্ছে, মানে আপনার কাছে যে এইগুলো মেইল দিয়ে দিতে দিচ্ছে না, ঠিক আছে? এই জন্য যেটা করতে হবে সেটা আমি দেখাই। এই জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে আমার এইটাতে ভিপিএন কানেক্ট করা না, ভিপিএন কানেক্টর আউট। স্যার তাহলে এখানে কি ধরনের মেইল ইউজ করব? ভিপিএনটা কানেক্ট করেন, আমি তো ভিপিএন কানেক্ট দেখাই দিছিলাম। শুধু ভিপিএন কানেক্ট করলে হবে? ভিপিএন কানেক্ট করে ট্রাই করেন, এইটা কিন্তু হচ্ছে যে কি বলে অনেক দামি একটা টুলস, ঠিক আছে? আর যদি কারো মেইল থাকে, মানে ওই মানে আমাদের এই জিমেইল না, ইয়াহু বা জিমেইল এরকম না, ডোমেইন মেল, ডোমেইন মেল ওইরকম থাকে, তাহলে সে সহজে অ্যাক্সেস হবে। আমার একটা ছিল, বাট ওইটা হচ্ছে যে ইয়ে হয়ে গেছে, ডোমেইনটার মেয়াদ পার হয়ে গেছে। তো অন্য জনের ডোমেইন মেল ব্যবহার করে কি কাজ করা যাবে? হ্যাঁ, অন্যজনেরটা আপনি মূলত দরকার হচ্ছে অ্যাক্সেস। আচ্ছা, এইগুলো হয় কি, এইগুলো আসলে এই টুলসটা দেখেন নিচে দেখাচ্ছে, দেখছেন হান্টার কেমন ভাবে কাজ করে, কি সিস্টেম, এটা আপনাকে দেখাচ্ছে। আচ্ছা, সবাই একটু মানে ভিপিএন কানেক্ট করে ট্রাই করেন, যদি এখন না হয় পরবর্তীতে ট্রাই করুন, জাস্ট ভিপিএন কানেক্ট করে হয়ে যাবে, ঠিক আছে?
এই যে অলরেডি আমার হয়ে গেছে, আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এখানে আরে ভেরিফাই যায় বসলাম, থ্যাংক ইউ ফর জয়েন হান্টার। আচ্ছা আপনারা সবাই ট্রাই করতেছেন, আপনাদের কি ভেরিফাই চাইছে? স্যার একটা ট্যাম্প ফোন নাম্বার দিয়ে কইরা ভালো। টেম্পোরারি ফোন নাম্বারগুলো তো কাজ করতেছে না। আচ্ছা আপনারা চেষ্টা করেন, আমি কি বললাম, সবাইকে চেষ্টা করতে বললাম। 201 আরে বাপরে, একটা নাম্বারও নিচ্ছে না, ফেক নাম্বার। স্যার পার্সোনাল নাম্বার দিয়ে কি ভেরিফাই করলে কোনো প্রবলেম হবে? আচ্ছা এখানে বাংলাদেশ অপশন আছে কি? বাংলাদেশ অপশন থাকলে পার্সোনাল নাম্বার দিয়ে ভেরিফিকেশন। স্যার ওই যে ওটা সিলেক্ট করেন বাংলাদেশ। ও হ্যাঁ, এই যে এখানে তো বাংলাদেশ সিলেক্ট করা যায়। তো স্যার ওটা মাথাটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশই আছে। আচ্ছা আপনাদের কি আসছে? আর অনেকে সবার তো ভেরিফিকেশন চায় নাই মনে হয়। সবার কি ভেরিফিকেশন চাইছে? হ্যালো বলতেছি স্যার আমি তো মোবাইল এর জন্য স্যার আমি কোনো কিছু করতে পারতেছি না স্যার। পিসিতে যারা আছেন তাদের স্যার ভেরিফিকেশন স্যার আটকে আছে স্যার, ভেরিফিকেশনে আটকে আছে। ভেরিফিকেশন কোন নাম্বার দিয়ে করেন আপনি? এই করতেছি বাংলাদেশ নাম্বার দেন, আমিও বাংলাদেশ নাম্বার দিচ্ছি। ভেরিফিকেশনটা চাইতো না আগে, আমার এটা ছিল কানেক্ট করা ছিল, বাট লাস্ট উইন্ডোজে এটা ইয়ে হয় আউট হয়ে। আচ্ছা এটা হান্টার হচ্ছে, এই যে গোপাল দাস বললো না, হান্টার হচ্ছে আসলে খুব দামি একটা টুল। জি স্যার, দেখছি স্যার যারা প্রপারেটর সেলার আছে না, ওনারা সবাই ডিসক্রিপশন উল্লেখ করে রাখছে যে হান্টার দিয়ে কাজ করে। আসলে হান্টার একটা দামি টুল। এটা তো আসলে আমরা যেভাবে ব্যবহার করতেছি এটা হচ্ছে জি স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে স্যার ভেরিফাই।
ভেরিফাই কাজ করেন না, আমি দেখাচ্ছি না। জি ভাই ভয়েস অফ করে এদের নিচে দেখছেন কি লেখা আসছে, দেখেন জি এই স্যার। ডোমেইনের পরে লেখা আছে ওয়াল তারপর হচ্ছে পার্সোনাল জেনেরিক, ঠিক আছে? এই যে জেনেরিকটা দেখাইলাম না, জি স্যার। বুঝতে পারছেন? এটা হচ্ছে জেনেরিক হবে, সঠিক শব্দটা তাহলে কি জেনেরিক, আর এটা হচ্ছে পার্সোনাল। জেনেরিকটা তো দেখাইছে, এখন দেখা যাচ্ছে পার্সোনাল, আর দেওয়া ফিল্টার দেওয়া আছে কি অল। তাহলে আমরা এখানে ডোমেইনটা দিতে হবে স্যামসাং। স্যামসাং কি আসছে? হ্যাঁ এটা আসছে। আচ্ছা এখন দেখেন স্যামসাং থেকে কি আলান এরিকসন, তারপর জেসন কোল্টাল ভাইস প্রেসিডেন্টের চিফ, তারপর হচ্ছে আডা ক্যানন, তারপর গেজা, এই যে অনেক আসছে, অনেক মেয়ে। এখন তো আপনার দরকারিগুলো নিবেন। সাপোর্টে 98, আইটি ইঞ্জিনিয়ার 89, কমিউনিকেশনে 62, অল মেয়ে, ঠিক আছে? এখানে পার্সোনাল ফিল্টার করে দিতে পারেন, যে পার্সোনালে ফিল্টার করে দিতে পারেন, সে শুধু পার্সোনাল গুলোই দেখাবে, ঠিক আছে? তাহলে কতগুলো আসছে এখানে? অনেক কিন্তু আসছে, অনেক। জি স্যার। মোর রেজাল্ট আপগ্রেড টু সাকসেসফুল, এটা আপগ্রেড করতে বলতেছে। আপাতত ফ্রি ভার্সনে আপনি যতগুলো পাবেন ততগুলো দিয়ে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে কাজ করে। এছাড়া এটা মূলত যেভাবে কাজ করে সেটা হচ্ছে হুয়াওয়ে। স্যার আমরা তো অ্যাকাউন্ট করতেই পারলাম না। আচ্ছা আমি দেখতেছি, সবারটাই দেখবো, ঠিক আছে? আমি আগে হোলাটা কি ডাউনলোড করবো আবার হোলাটা? আপনাকে সবাইকে বলছিলাম যে ভিপিএন এর জন্য একটা ক্রোম আলাদা করেন, একটা ইউজার আলাদা করে নেন। ইউজার আলাদা করে নিয়ে, এই যে আমি যেমন দিছি হচ্ছে আপনার, এটা কি বলে এটার নাম, জেনমেট দেন। আচ্ছা এই যে অপো স্যার টাক্সলার দিচ্ছি, টাক্সলারে ভালোই কাজ করে। আচ্ছা টাক্সলারও দিতে পারেন। আচ্ছা এই দেখেন oppo.com আছে না এই যে ওয়েবসাইটে, এই যে আইকনে ক্লিক আন্টার যদি থাকে, এই যে খুঁজে বের করে দিবেন, দেখছেন? দেখেন যতগুলো মেইল আছে সবগুলোই দিয়ে দিবেন। বা আপনি যদি নাম জানা থাকে ফাইন্ড সামওয়ান, হ্যাঁ না, নাম লিখে সার্চ দিলে যদি মেইল থাকে সেটা আপনি জানাই। এই হচ্ছে ব্যাপার। স্যার আমি ভিপিএন ব্যবহার করি, কোন দেশ ব্যবহার করব? আচ্ছা ভিপিএন ব্যবহার করলে আমেরিকা ব্যবহার করবেন। ইউনাইটেড স্টেট। হ্যাঁ ইউনাইটেড স্টেটস। আচ্ছা এখন বলেন। ক্লিয়ার ভিলেজ স্যার আমরা যেমন পজিশন পাইলাম, নাম পাইলাম, ইমেল পাইলাম, তারপরে হচ্ছে স্যার হলো অ্যাড্রেসটা পাইলাম, আর লিংকইন পাইলাম। এই জায়গায় না স্যার শুধু মেলটা শো করে আর নামটা। মেইলটা পজিশন ফ্রি টুলসে তো আপনি সব সুবিধা পাবেন না, আপগ্রেড করলে অনেক সুবিধা পাবেন। এখান থেকে কি এখন এই যেগুলা পজিশন কিছু কিছু শো করে, যেগুলো পজিশন শো করে ওইগুলো পজিশন নেবেন, ঠিক আছে? জি স্যার। আর ফ্রি টুলসে তো আপনি সব চাইলে পাবেন না, বুঝেন না? ফ্রিতে তো আর সবকিছু দেবে না আপনি। আচ্ছা এখন হান্টার ইনস্টল কি সবাই দিতে পারছেন? জি স্যার দিতে আর দিছি স্যার ই করতে পারি নাই, রেজিস্ট্রেশন করতে পারি নাই। আচ্ছা রেজিস্ট্রেশন সবাই করতে পারছেন? ইনস্টল করতে পারছি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারি নাই স্যার।
আচ্ছা রেজিস্ট্রেশনে কি সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। আচ্ছা আর কারো সমস্যা নাই, সবার হান্টার খুব খুব সিম্পলি ইনস্টল হয়ে গেছে নাকি? আচ্ছা এটা কি কি করছেন, এটা জিমেইল দিয়ে ট্রাই করেন, জিমেইল দিয়ে। এইভাবে না আপনি ব্যাগে যান, ব্যাগে যান। স্যার কথা হলো এখানে তো স্যার পাসওয়ার্ডই দিতে পারলাম না, ইমেল এর পর স্যার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইলো স্যার এই যে দিলাম ফোন ভেরিফিকেশন করলাম তারপর অটোমেটিক স্যার। আচ্ছা একে একে দেখি, মেহেদী হাসান সজীব আমি দেখতেছি। ব্যাকে আসেন, ব্যাকে আসেন। আরো ব্যাগে আসবো স্যার। হ্যাঁ আসেন। হ্যাঁ এখান থেকে সাইন আপে যান। জি স্যার সাইন আপ হয়েছে। সাইন আপে আসলে এরকম গুগল নিচে দেখেন, গুগল আছে দেখেন, নিচে আসেন দেখেন। নাই ওই গুগল তো আসছে কিছুক্ষণ আগেই তো গুগল আসছে, ওই যে সাইন আপ উইথ গুগল। হ্যাঁ আরে বাপরে, আপনার ভিপিএনটা চেঞ্জ করেন। ভিপিএনটা আপনি হচ্ছে জেনমেট দেন, জেনমেট লিখে সার্চ দেন। কোথায় দিব স্যার? এটা কেটে দেন, এই ভিপিএনটা হচ্ছে যে ওই হ্যাঁ ওখানে চাপ দিয়ে অফই আছে। আরে ভিপিএন তো অফ আছে, আপনার অন করেন না কেন? ভিপিএনটা অন করেন দেখি। অন করব স্যার। তারপরে হচ্ছে এখন দাঁড়ান, ভিপিএনটা কানেক্ট হবে না, এটা বাদ দেন, ওই যে অফ করে দেন, দিয়ে হচ্ছে নতুন একটা এক্সটেনশন দেন, জেনমেট দেন, জেনমেট দেন। স্যার বানান যে জেনমেটটা ওই আপনার এক্সটেনশনে যান, এক্সটেনশনে যান। এখান থেকে লিখে এক্সটেনশন আসবে। আরে তো দেন জেনমেট, হ্যাঁ জেনমেট, এম এ টি জেন জে এম এ টি। জেনমেট ওই চলে আসছে নিচে। হ্যাঁ দেন, নিচেরটাই দেন। হ্যাঁ নিচেরটা দেন, হ্যাঁ 2 নম্বরটা। হ্যাঁ আর আপনার হোলাটা আউট করে দেন, হোলাটা আনইনস্টল করে দেন। আনইনস্টল করব স্যার। আচ্ছা আনইনস্টল কিভাবে রিমুভ করে, কিভাবে ওই আপনার ক্রোমে হ্যাঁ ওখানে গিয়ে রিমুভ ফর্ম কম করে দেন। এখন আপনার জেনমেটটা কানেক্ট দেন, জেনমেটটা কানেক্ট করেন। আমেরিকা দেন, ইউনাইটেড স্টেটস আছে নিচে ছিল, ওই যে উপরে উপরে ছিল, ওইটার উপরেই যেটা দেন। হ্যাঁ হ্যাঁ উপরে, হ্যাঁ নিচে। কানেক্ট হোক, কানেক্ট হয়েছে। এখন আপনি ওইটা হচ্ছে যে ওই আগেরটার সাইন আপ, ওই কতগুলো সাইন আপ হবেন, সবগুলো ট্যাব কেটে দেন, তো সবগুলো ট্যাব কেটে দেন, শুধু আপনার ইয়েটা রেখে কি বলে আমাদের হচ্ছে যে মিটিংটা রেখে সবগুলো কেটে দেন। এটা কেটে দেন, কেটে দেন। এখন ওখানে ইয়েতে ক্লিক দেন, হান্টারে ক্লিক দেন, এক্সটেনশনে যান। একদম ডাইরেক্ট হান্টার থেকে লিংক ওপেন করেন। আরে আপনি এক্সটেনশনে যান, এক্সটেনশনে যান। এইভাবে আপনাকে যেভাবে বললাম ওইভাবে করেন, এক্সটেনশনে যান।
হ্যাঁ আচ্ছা স্যার এখান থেকে হান্টারে, এই যে হান্টার আছে না, এটা ক্লিক দেন। এই তো আপনার তো হয়ে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। এখন সাইন আপ গুগল। হ্যাঁ হয়ে গেছে। আপনি এখন কোম্পানি লেগে সার্চ দেন। হয়ে গেল স্যার। আর ফোন নাম্বার ভেরিফিকেশন চাইলে ফোন নাম্বার ভেরিফিকেশন করে দিবেন, শেষ কাহিনী। এখান থেকে ডোমেইন সার্চ দিলেই হবে। হ্যাঁ facebook.com লেগে সার্চ দেন। ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে নেন। স্যার এটা কি আমার? আচ্ছা আর কার কোথায় সমস্যা হচ্ছে? স্যার সমস্যা বলতে স্যার এই যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, ভেরিফাই তো স্যার আমার ফোন নাম্বার দিচ্ছে, এরপর স্যার অ্যাকাউন্ট হয়ে গেছে, কিন্তু আমি স্যার এখানে যে অ্যাকাউন্ট করলাম এটার পাসওয়ার্ড তো দিলাম না, মানে এই ব্যাপারটা। এটা কি স্যার আমার জিমেইল এর পাসওয়ার্ড? হ্যাঁ ওইটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস হয়ে গেছে, জিমেইল পাসওয়ার্ড দিয়ে হয়ে গেছে। ও আচ্ছা। রুহুল আমিন। জি স্যার। কেমন আছেন আপনি? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি তো অনেক কিছু মিস করলেন। এটা দিয়ে কি হবে স্যার? আর একটু স্যার বাইরে ছিলাম তো স্যার, মাত্র বাসায় আসলাম। আচ্ছা ধন্যবাদ। আপনি থাকেন তাহলে, কন্টিনিউ করেন আমাদের সাথে এখন থেকে। জি স্যার পরে লাইজে স্যার। আচ্ছা এটা এটা দিয়ে কি হবে? এইটা দিয়ে এইটা দিয়ে ওই পার্সোনাল মেইলগুলো কালেক্ট করব, এই আর কি। এইটা হচ্ছে আপনার পুরোপুরি কাজ করে। কেউ আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। দেখা যাচ্ছে অনেক হচ্ছে যে কি বলে অনেক অনেক ওয়েবসাইট আছে। আচ্ছা আমি একটা স্পেসিফিক, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। না টপ ক্লোদিং ব্র্যান্ড এগুলার টপ ক্লোদিং ব্র্যান্ড লিখে সার্চ দিলাম, ঠিক আছে? এটা যখন কাজ করতে যাবেন তখন আসলে বুঝতে পারবেন, যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে তখন এটার ব্যবহার আর কি আরো ভালো বুঝতে পারবেন। যেমন মনে করেন নাইক কপি। আরে কোনো কারণে হয়তোবা দেখা যাচ্ছে কি এই নাইক.com এর তথ্য আপনি ক্লিয়ার বিডে পাচ্ছেন না, তখন দেখা যাচ্ছে ওইটা হান্টারে আপনাকে সাপোর্ট দিতে পারে। আবার হান্টারে পাচ্ছেন না, ওইটা ক্লিয়ার বিডে পেতে পারে। এরকম ভাবে দুইটা টুলসের এই দেখেন ড্যান রকউড, তারপর হচ্ছে মিসেল স্প্ল্যান, তারপর হচ্ছে এই যে দেখেন সবগুলোই প্রায় এই যে এখানে কিন্তু ফোন নাম্বারও আছে অনেকের, এই যে পার্সোনাল নাম্বার, এই দেখেন পার্সোনাল নাম্বার। আপনি চাইলে এখান থেকে পার্সোনাল নাম্বারও কালেক্ট করতে পারেন।
আচ্ছা এই যে দেখেন যে পোস্ট পজিশনের ব্যবহার বলছিলেন, এই যে এখানে মিসেল স্পেলল্যান্ড প্রেসিডেন্ট প্রোডাক্ট মার্চেন্ডিং একটা পাইলেন, তারপর হচ্ছে কর্পোরেট কমিউনিকেশন ডিরেক্টর দুইটা পাইলেন, তারপর হচ্ছে কর্পোরেট অফিসার তিনটা পাইলেন, ভাইস স্যার প্রেসিডেন্ট। ওয়েবসাইটে এসে হান্টারে ক্লিক করলে কি স্যার হয়ে যাবে? হ্যাঁ ওয়েবসাইটে আসার পরে হান্টারে ক্লিক করলে কি সবকিছু পাওয়া যাবে? হ্যাঁ হান্টারে ওই এক্সটেনশনে ক্লিক দিবেন, এটা সহজ একদম। সিইও অফ নাইক মনে করেন, সিইও অফ নাইক, ঠিক আছে। কি এদের নাইকের সিইও কি দুইজন আছে, মার্ক পার্কার আর হচ্ছে জন ডনহো, সিইও। এই নামটা কপি করেন, ঠিক আছে, কপি করে যদি এরা মেইল থাকে হান্টারে যে আপনার সিইওর মেইল দরকার, তো সেক্ষেত্রে এই যে সার্চ দেবেন, সার্চ দিয়ে ইন্টার করে দেবেন। আচ্ছা আচ্ছা জন ডি, এই যে দেখছে এটা দিল না, এইটাকে আপনি কি করবেন, এইটা এইভাবে নিয়ে এইটাকে আবার দেখবেন এটা ভেরিফাইড কিনা, ঠিক আছে, এটা ভেরিফাইড কিনা সেটা একটু দেখবেন, কারণ ওদের যে একটা মোস্ট কমন মেলটা স্যার চেক করব। হ্যাঁ এটা এই যে কপি করে নিলেন, নিয়ে তারপর এটা ভেরিফাইড কিনা, যদি ভেরিফাইড হয় সেক্ষেত্রে এই মেলটা নেবেন, ভেরিফাইড না হলে নেওয়ার দরকার নেই। তারপরে যে মার্ক পার্কার আছে না সিইও, দুইজন সিইও যেহেতু, আপনি যে মার্ক পার্কারটাও দেখতে পারেন এইভাবে। এগুলো মেইলের রেট কিন্তু একটু বেশি দেয়, 100 মেইলের জন্য আপনাকে $25 থেকে $30 দেবে, ঠিক আছে, সেক্ষেত্রে এইটা একটু দেখে দিতে হবে, ভুল করা যাবে না। ঠিক আছে, মার্ক পার্কার লিখে সার্চ দিন। এই যে মার্ক পার্কার আছে না, এই যে মার্ক পার্কার, এই মার্ক পার্কারটা কপি করে নেবেন, নেওয়ার পরে এটা দেখবেন, এটার কিন্তু অনেকগুলো সোর্স আছে, এই মেইলটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে, দেখেন নিচে কিন্তু অনেকগুলো সোর্স দিছে, আর ওই মেইলে কিন্তু অতগুলো সোর্স দিছিল না। এটা এরা কতগুলো 30টা জায়গা থেকে এরা কালেক্ট করছে, এইগুলো জায়গা থেকে এরা কালেক্ট করছে, এই যে এইগুলা ওয়েবসাইট গুলো দিছে, যেখান থেকে কি ওরা কালেক্ট করছে। স্যার ক্লায়েন্ট তো বেশিরভাগ হচ্ছে স্যার লোকাল মার্কেটে লিড আছে, তো স্যার যদি দেখা যাচ্ছে কি স্যার রেস্টুরেন্টের ম্যানেজারের স্যার লিডটা চাইলো, ওই ডোমেইনটা স্যার ক্লিয়ার বিটে পাইলাম না, তো হান্টারে তো সব পার্সনের স্যার পজিশন শো করে না, তখন কি স্যার এটা বাদ রাখবো যদি শো না করে হান্টারে পজিশন, আমরা তো বুঝতে পারবো না কোনটা ম্যানেজার। আচ্ছা ওইটা আমি দেখাই দেবো, ঠিক আছে, শো না করলে কিভাবে বের করবেন ওটা দেখাই দেবো। আবার আপাতত হান্টারের ফাংশনটা বুঝে নেন, হান্টার কাজ করতেছে কিনা এটা দেখেন। এই যে এখানে দেখেন কতগুলো মেইল আছে, দেখছেন, আমরা ওখান থেকে একটা জাস্ট একটা ডাটাবেজে ক্লিক করছি, দেখেন ওখান থেকে আমাদের কত জায়গা থেকে ওরা কালেক্ট করছে, তার মধ্যে একটা ডাটাবেজ আমাদের পাঠিয়ে দিছে, দেখেন দেখছেন। আচ্ছা এই ডাটাবেস থেকে দেখেন, এই যে ক্যাবেলাস, দেখছেন ক্যাবেলাস, এটার হচ্ছে যে স্পোর্টিং গুড এর ইমেইল অ্যাড্রেস এটা, তারপর ডিমেলার সিসলার এর মেইল অ্যাড্রেস এটা, কোকা কোলা দেখেন কোকা কোলারও মেইল দিছে, মিলিয়াম মেইল দিছে, আচ্ছা ক্রোগারের মেইল দিছে, তারপরে স্পেনার্ডের মেইল দিছে, দেখেন কতগুলো মেইল আছে এখানে হিসাব ছাড়া। আচ্ছা এই যে অনেকে আছে এক্সট্রাক্ট করে দেয়, বা ওই যে আপনার হচ্ছে যে কি বলে, আচ্ছা যারা ম্যানেজ এক্সটেনশন, মানে একদম ইমেল হান্টারটা কাজ করে কিনা আমি একটু দেখি জাস্ট। ইমেল হান্টার তো কিছুদিন হলো কাজ করতেছে। হান্টার ইমেল ফাইন্ডার, এই ইমেল এক্সট্রাক্টটা
এইটা একটা, আচ্ছা এইটাও দেই, পাশাপাশি ওইটাও দেই। ইমেল এক্সট্রাক্ট আর হচ্ছে ইমেল ফাইন্ডার, ঠিক আছে, এই দুইটা দিলাম। স্যার ইমেল এক্সট্রাক্টর তো অনেক ভালো কাজ করে। আচ্ছা দেখি কাজ করে কিনা। এটা দিয়ে চেক করে দেখি কি হয়। আমরা কাজ করছি স্যার সার্চ 7 দিয়ে, সার্চ 7ও তো ভালোই মোটামুটি। সার্চ 7 দিয়ে কি এই সব মানে এরকম লিস্টিং করে কি মেইল দিছেন? মানে আমরা যেভাবে না স্যার, স্যার লিস্টিং করে দেয় নাই, কিন্তু স্যার মানে ওই যে স্যার ওয়েবসাইটে স্ক্র্যাপিং এর কথা বললেন না, ওই ওয়েবসাইট স্ক্র্যাপিং করে সার্চ 7 এর মাধ্যমে মেল বের করছি। মানে একটা ওয়েবসাইটে যতগুলা মেইল আছে সবগুলাই কালেক্ট করে দিয়েছেন? জি স্যার, এলো হচ্ছে যে আপনার সার্চ 7 দিয়ে। ওলা যে কি মানে কতটুকু কাজ হয় এটা আসলে ওইগুলা কি আপনার সিপিএ মার্কেটিং আছে না, সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে হয়তো বা কাজ করতে পারে। স্যার সবাইকে অফার সেন্ড করে দিলেন, সিপিএ এর অফারগুলা। নেট কি ব্যাপার স্লো হয়ে গেল কেন? ঠিক আছে, এইগুলা হচ্ছে, আচ্ছা এটা কি জানি কোশ্চেন ভিডিও এক্সপ্লেইন। আচ্ছা ইমেল সার্চ যেটা ব্যবহার করছেন ওইটা হচ্ছে, ওইটা এক্সটেনশনটা দেখতেছি না কিছুদিন হলো, ওটা আউট করে দিছে কোন একটা কারণে। ওটা হচ্ছে ইমেল। স্যার আমরা এক্সটেনশন ব্যবহার করি না তো স্যার, আমরা হচ্ছে ডাইরেক্ট স্যার ওয়েবসাইটে দুইটা স্যার ব্যবহার করছি, এক্সটেনশন ব্যবহার করি না। আচ্ছা বুঝছি, আপনার হচ্ছে যে আরেকটা যেটা আছে এইটা হচ্ছে আপনার যেমন এই যে আচ্ছা একটু নয়েজ আসছে, খুব বেশি নয়েজ আসছে। আচ্ছা এই যে এই এখানে অনেকগুলো মেইল আছে না, এই পেজের সব মেইলগুলো আমি জাস্ট কপি করে নেব, ঠিক আছে? আচ্ছা কই গেল? এখান থেকে সাইন ইন, আরে সাইন আপ। এই পেজে যতগুলো মেইল আছে এই মেইলগুলো আমরা জাস্ট কালেক্ট করে নেব। এটাকে কপি করতে গেলে অনেক সময়ের ব্যাপার না, অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে? এইটাকে জাস্ট মনে করেন যে আমরা হচ্ছে কি বলে, আসলে এই জাতীয় কাজের ভ্যালু কতটুকু মার্কেট প্লেসে খুব একটা নাই। জি স্যার, খুব একটা কাজের ভ্যালু নাই। আপনার আসলে চাই হচ্ছে আমি যেভাবে দেখাইলাম, অটো সার্চ কি দেওয়া আছে, এনাবল অটো সার্চ। লগইন করে বলতেছে। ফ্রিতে কয়েকটা দিল শুধু। স্নপ দেখি, snop.io ইমেল ফাইন্ডার। আরে বাপরে, ইমেল এক্সট্রাক্টর। আচ্ছা আপনারা হান্টারটা দেখতে থাকেন একটু, ঠিক আছে? হান্টারটা দেখতে থাকেন, কি অবস্থা হয় আমাকে জানান, কার কোথাও সমস্যা হচ্ছে জানান। জি বলেন, কিছু বলতে চাইলেন? স্যার আমার একটু মানে প্রবলেম, একটু দেখা গেলে ভালো হতো। আচ্ছা প্রবলেম দেখবো, দাঁড়ান আমি একটু জাস্ট হচ্ছে যে এই যে মানে যে 6 কে 7 কে মেইল বাই করার পদ্ধতি যেগুলো সেগুলো একটু দেখাচ্ছি, মানে কিভাবে ওগুলো কাজ আসলে পাওয়া যায় না, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আমার ভ্যালুলেস কাজ।
পাশাপাশি তারপরে ইমেল ফাইন্ডারটা snob.io find company profile new hosted set selected rosario এটা এখন কাজ করে কিনা নাইকে দিয়ে দিই এটাও কাজ করে আচ্ছা দুইটা এটাও কাজ করে গুচ্ছি আচ্ছা হান্টারের পাশাপাশি আপনারা এই ইমেল ফাইন্ডার এইটা ব্যবহার করতে পারেন স্যার এটা দেখতে স্যার ডোমেইন সার্চ করে স্যার মেল বের করা হয় যেটি ইমেল যে টেক্সট করা হচ্ছে ইমেল ফাইন্ডার এটা দেখতে স্যার ডোমেইন সার্চ করে আচ্ছা এই গুচ্ছিটা এটাতে এই যে ইমেল ফাইন্ডার এটা হচ্ছে কি আপনার হচ্ছে সেলস ম্যানেজার সল প্রসপেক্ট করতে এই যে গুচ্ছি দিয়ে আপনি হচ্ছে পার্সোনাল মেইল না আমাদের হচ্ছে যে কি বলে ওই যেগুলো জেনারিক মেইল কালেক্ট দেখাইছিলাম সেইটার মেইলটা কালেক্ট করতে পারেন আমরা এই যে কন্টাক্টে না গিয়ে জাস্ট ডাইরেক্ট কন্টাক্টে না গিয়ে ওয়েবসাইট পাইলাম না ওয়েবসাইটে জাস্ট ওয়েবসাইটে ক্লিক দিয়ে এই যে ডোমেইনে ক্লিক দিলাম বাজারের টাকা তো কি বললেন আচ্ছা আপাতত আচ্ছা ওটা বাদ দেই ঠিক আছে ওটার ব্যবহার আমি পরে দেখাই দেব মানে ইমেল ফাইন্ডারটা ওটা বাদ দিলাম আগে আপাতত হান্টারটা ক্লিয়ার হন এক এক ক্লিয়ার হন আচ্ছা আগে আপাতত হান্টারটা ক্লিয়ার হন তারপর আমি হচ্ছে দেখাই দেব কিভাবে আচ্ছা হান্টারের যা সমস্যা আছে ব্রেকের পর দেখবো ঠিক আছে একটা ব্রেক নেই 20 মিনিটের একটা ব্রেক